হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছানোর পর নিচে চলে যাবো। নিচে গিয়ে বাদ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আছে, সকাল সকাল কাজে চলে গেছে। তো অন্যদিন একটুখানি বেলা করে যায়, যেহেতু আমাদের গ্যারেজে যায় তো একটুখানি বেলা করেই যায়। তো আজকে যেহেতু কাজের চাপ রয়েছে তাই তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি কাজে চলে গেছে। আর তোমরা হয়তো ভাবছো টেনে টেনে কেন সব নিচে ফেলছি, কারণ হচ্ছে কি একটুখানি চাদরটা, বিছানার চাদরটা আজকে পাল্টাবো। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে যে বিছানার চাদরটা পেতেছি, কারণ আমার শরীর খারাপ ছিল বলে আমি বিছানার চাদর অত পাল্টাতে পারিনি। তো আজকে বিছানার চাদরটা পাল্টাচ্ছি। তোমাদের দাদাভাই ফোন করে বলছিল যে বিছানার চাদরটা পাল্টাবে যখন বিছানা তুলবে। তো তার জন্য বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর এখন ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিই। আর শীতকালের সময় জানো তো প্রচুর ঝামেলা। এক গাদা জামা কাপড় ভাঁজ করো, যেরকম এক গাদা জামা কাপড় ভাঁজ করো সেরকম ঘুমোতে গেলে ব্ল্যাঙ্কেট, কোথায় লেপ, সব কিছু ভাঁজ করতে হয়। বিরক্তকর একটা কাজ আর কি শীতকালে, এইটা বিশেষ করে। তো তোমাদেরও হয়তো বিরক্ত লাগে এত কিছু ভাঁজ করতে। গরমকালে একদিকে গরম লাগে আর একদিকে খুব অস্বস্তি হয়। আর শীতকালে এত কিছু ভাঁজ করতে হয়। আরামে ঘুমাবে তো গুছাতেও হবে, যেরকম ঘুমাবে আরামে সেরকম গুছাতেও হবে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বিছনা টিছনা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, পুরো বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা গুছিয়ে ফেলবো আর সব আলনা টালনা এখন গুছাবো। তো আলনাগুলো প্রতিদিনই এলোমেলো হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে শীতের জিনিস রাখি। তো শীতের জিনিস তো রোজ পরা পরে। আর তোমাদের দাদাভাই রোজ লেদারের জ্যাকেটটা বের করবে, রোজ না মাঝে মাঝে বের করবে আর পরে পরে এদিক ওদিক যাবে। আমি যত বারণ করি যে পরো না, নষ্ট হয়ে যাবে, ও কারো কথা শুনবে না, বলছে নষ্ট হয়ে গেলে আরেকটা কিনে নেবো। রোজ ওরকম পরবে আর নষ্ট, মানে একদিকে জানো তো ফেটেও গেছে লেদারের জ্যাকেটটা। বারণ করি তাও শোনে না কোনো কথা। তো চলো ঘর দৌড়টা গুছিয়ে নিই। আমার ছেলে একেবারে ঘর দৌড় এলোমেলো করে রেখে দিয়েছে, সে বলার মতন না এমন করে রেখে দিয়েছে। মানে গুছিয়ে যতবার রাখবো ততবারই ও বের করে করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একেবারে রেখে দেবে। তো চলো ঘর দৌড়টা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘর বাড়ি সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কি করে রেখেছিল আমার ছেলে আর আমি কি করলাম এখন। তো রোজই এরকম করি। তো এখন দেখো নিচে চলে এসে নিচে এসে কটা আলু কেটে এখন চচ্চড়ি বসাবো। তো চচ্চড়ি বসাবো কারণ হচ্ছে গিয়ে কালকে রাতেরবেলা পরোটা করেছিলাম, তোমরা তো জানোই, সেটাই আজকে আমরা খাবো। তো রয়ে গেছে অনেকগুলো, তো সেগুলোই খাবো আর কি। তো তার জন্য আলু চচ্চড়ি করে নিচ্ছি। কালকের অত তরকারিটা নেই, তো আজকে আমরা আলু চচ্চড়ি করে খাবো। তো চলো উনুনে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ঘরে গ্যাসটা ঠিক করতে নিয়ে গেছে, গ্যাসটা খারাপ হয়ে গেছিলো।
আর সকাল সকাল নিয়ে গেছে গ্যাসটা, কারণ হচ্ছে গিয়ে তোমরা তো জানোই আমাদের সকালবেলায় সবাই গ্যারেজে যায়, মগরায় যাওয়া পরে তো মগরায় ছাড়া এদিকে কোথাও ঠিক করতে পারবে না। তো এদিকে জানো তো কোনো দোকান নেই সেরকম ঠিক করার মতন, তার জন্য মগরাতেই নিয়ে গেছে সকাল সকাল তোমাদের দাদাভাই। বাবা ফোন করে বলেছিল গ্যাসটা নিয়ে যেতে, ও যখন কাজে যাবে তখন নিয়ে যেতে বলেছিল, তো তার জন্য ও গ্যাসটা নিয়ে গেছে খুলে। তো তার জন্য নাহলে ঘরেই আলু চচ্চড়িটা বসাতাম, উনুনে বসাতাম না, তো তার জন্য উনুনে বসিয়ে নিলাম। আর উনুনে না একটু তাড়াতাড়িও হয়ে যায় জানো, তো সেই কারণে আর কি বসানো উনুনে। তো চলো বসিয়ে নিই। আর এইদিকে দেখো চলে এসেছি আমি একটুখানি মাঠে, কারণ হচ্ছে গিয়ে মাঠে রয়েছে আমাদের ধনিয়া পাতা গাছ, তো সেখান থেকেই কটা পাতা তুলে এনে তরকারিতে দেব। তো এই দেখো কত রকমের গাছ লাগিয়েছে বাবা। তো পরে কি কি গাছ লাগিয়েছে তোমাদের সঙ্গে পরে একদিন সেটা শেয়ার করব। তো পরে তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে যে কি কি গাছ লাগানো আছে আমাদের মানে জমিতে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকেও কি সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে, মানে দেখলেই মনে হয় কি তুলে তরকারিতে দিই। তো তরকারিতে দেব বলেই তুলতে এলাম আর কি। তো চলো তরকারিতে দেবো, তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, দিয়ে দেবো। আর ওইদিকে আমাদের সোনা আর আমার ছেলে খেলছে, মানে বাইরে মাঠে বালি রাখা রয়েছে, তো মাঠেই খেলছে। তো এই দেখো সোনা আর আমার ছেলে খেলছে বালির উপরে, যতবার বারণ করি যে বালির উপরে খেলিস না, সেই খেলবেই। আর এদিকে দেখো ধনিয়া পাতা কেটে নিয়ে এখন তরকারিতে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমার মনে ছিল না, তারপরে মা মনে করিয়ে দিল একটু পাতা তুলে এনে তো দিয়ে দিতে পারতে। তারপরে তারপর খেতে বসে পড়েছি তরকারি নিয়ে আর পরোটা নিয়ে। তো খেয়ে নিই চলো, তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। সকালের টিফিনটা আমরা এটাই করছি, আর চা মুড়ি আমাদের আগে খাওয়া হয়ে গেছে। তো দেখো দুপুরবেলা স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছি একটু ঘরে, আর এখন একটু সাজুগুজু করে শর্ট ভিডিও করবো। তো চলো সাজার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পরে সাজার পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তো এখন একটা ভিডিও করছিলাম তখন সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ হচ্ছে কি আমি না একদমই ভুলে গেছিলাম ভিডিও করতে, কারণ আমার ছেলে উঠে যাচ্ছিলো তাড়াহুড়ো করে, আমি ভেবেছিলাম শর্ট ভিডিও করবো, তার জন্য ভুলে গেছিলাম। তো আমাকে কেমন লাগছিলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগছিলো সাজার পরে। তো শর্ট ভিডিও করার পরে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, রাতের রান্না করব এখন। তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর দেখো আজকে রান্না করব হচ্ছে তড়কা। তো মা তড়কা ভিজিয়ে রেখেছিল, তড়কা ডালটা ভিজিয়ে রেখেছিল, সেটা আমি বসিয়ে দেবো। আর আগে বসিয়ে দিলাম ডিম, তো ডিমটা ভেজে নিয়ে তারপর তড়কাটা বসিয়ে দেবো। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। আর আজকে রান্না হবে হচ্ছে তড়কার রুটি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো রান্না করা কমপ্লিট। এই দেখো এইদিকে তরকারিটা দিয়ে দিয়েছি উনুনে। তো অন্যদিন আমি ছেঁকেই রান্না করি, আজকে মানে পুরো জল দিয়ে একেবারে ঘুগনির মতন রান্না করলাম। তো এইদিকে দেখো আমি আটা মাখতে বসে পড়েছি, কারণ হচ্ছে কি রুটি হবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর এখন দেখো আমি একটা একটা করে গুনছি কজনা খাবে, তো সেটাই দিদি ভিডিও করেছিল, আর আমি না জানতাম না দিদি এর ভিডিওটা করছে। তো চলো ভিডিওটা দেখতে। তো দেখো এখন আমার ছেলে আর বাবা খেতে বসে পড়েছে তড়কা আর রুটি, তো আমার বাবাও খাচ্ছে দেখো, আর এদিকে দাদা খাচ্ছে বসে। আর এখন দেখো আমরা খেতে বসেছি, তড়কা তো না মনে হচ্ছে থালায় নিয়েছি, খিচুড়ি পুরো গড়িয়ে গেছে, কারণ হচ্ছে কি বাটি সব একটু বাটিতে নিতে পারিনি। তো চলো ভিডিওটা এই অবধি বানালাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে